আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিতই পিঠার রেসিপি। এরকম পারফেক্ট তুলতুলে নরম পিঠা তৈরি করার জন্য রয়েছে নানা রকমের টিপস। আমি এই ভিডিওতে প্রত্যেকটি টিপস নিয়ে আলোচনা করেছি এবং এই টিপসগুলো জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি স্কিপ করবেন না, নয়তো আপনি মিস করে যাবেন। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটি বাটি এবং নিয়ে নিয়েছি একটি ছাঁকনি। আমি এখানে নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে চালের গুঁড়া কতটুকু নিয়েছি সেটা বোঝানোর জন্য আমি এখানে কয় কাপ নিয়েছি সেটা বলব। আমি মোট ৩ কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে নিয়ে নিব। আমার ১ কাপ চালের পরিমাণ নিয়ে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার আমি যোগ করছি ২য় কাপ। এবার আমি সর্বশেষ কাপটি যোগ করছি। মোট ৩ কাপ পরিমাণ চালের গুঁড়া আমার নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এগুলোকে ছেঁকে নিব। এভাবে ছেঁকে নিলে ব্যাটারটা স্মুথ হয় অনেক। দেখুন এখানে অবশিষ্ট অংশগুলো বের হয়ে গিয়েছে। আমি এগুলো ফেলে নিব। এখানে আমি যোগ করে নিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ। আমি এটাকে মিক্স করে দিচ্ছি। এ পর্যায়ে আমি পানি যোগ করব। আমি এখানে ২ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। দেখুন পানিগুলোকে আমি অল্প, অল্প করে যোগ করব। কখনো পানি ফুলটা একভাবে ঢেলে দিবেন না একেবারে। অল্প, অল্প করে যোগ করবেন। এই যে আমি এভাবে অল্প, অল্প করে পানি যোগ করছি। আমার ১ কাপ পরিমাণ পানি ঢালা শেষ হয়ে গিয়েছে। দেখুন এরকম হয়েছে। আমি এখানে অল্প, অল্প করে যোগ করেছি। পানিটাকে অবশ্যই উষ্ণ হতে হবে। আমি এখানে ২য় কাপ পানি যোগ করছি। আপনি এখানে কখনোই পুরোটা ঢেলে দিবেন না। এভাবে অল্প, অল্প করে ঢালবেন। দেখুন আমি এভাবে অল্প, অল্প করে পানি যোগ করছি। পানিটাকে অবশ্যই উষ্ণ হতে হবে। ঠান্ডা পানি দেওয়া যাবে না। আমি ২ কাপ পরিমাণ পানি যোগ করে নিলাম। দেখুন ব্যাটারটি এরকম হয়েছে। ব্যাটারটি রেডি হয়েছে হালকা। এখন আমি এটাকে ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। আমি এখানে ফিরে আসছি ১ ঘন্টা পর। চলুন দেখে নেওয়া যাক ব্যাটারটি এখন কিরকম হয়েছে। এই যে দেখুন অনেকটা জমে গিয়েছে এবং ভারী হয়ে গিয়েছে। দেখতেই বোঝা যাচ্ছে। এই যে দেখুন ব্যাটারটা। আমি এই পর্যায়ে ব্যাটারটাকে আরো স্মুথ করার জন্য আমি এখানে ব্লেন্ডার ব্যবহার করেছি। ব্লেন্ডারের মাধ্যমে অর্ধেক পরিমাণ ব্যাটার প্রথমে নিয়ে নিব। এটাকে আমি ব্লেন্ড করে নিব। আমি অর্ধেক ব্যাটার নিয়ে নিলাম। ব্যাটারটাকে ব্লেন্ড করে নিতে হবে। এই যে ব্লেন্ড করার পর আমি এটাকে আরেকটা পাত্রে রেখে দিচ্ছি। বাকি যেটুকু ছিল এটাকে আমি যোগ করে নিলাম। এবারে থাকছে স্পেশাল টিপস। আমি এখানে যোগ করছি ভাত। এটা 1/2 কাপ পরিমাণ। আমি যতটুকু ভাত নিয়েছি সমান পরিমাণ পানি নিয়েছি। আপনার পানি কম বেশি হতে পারে। এই যে দেখুন আমি ব্যাটারটা রেডি করে ফেলেছি। এই সবগুলোকে আমি একটা পাত্রে রেখে দিলাম। এই যে দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে যোগ করে নেব বেকিং পাউডার ১ চামচ পরিমাণ। আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমি এখানে বেকিং পাউডার যোগ করেছি। বেকিং সোডা যোগ করা যাবে না। বেকিং পাউডারটাকে শেষের দিকে যোগ করতে হয়, ১ম দিকে যোগ করতে যাবেন না। এখন আমি নিয়ে নিয়েছি তেল, সামান্য পরিমাণে তেল। এটাকে দিয়ে এখন আমি আবার মেখে নিব বা মিক্স করে নিব। এই যে আমি খুব নেড়েচেড়ে নিচ্ছি, মেখে নিচ্ছি ভালোভাবে। দেখুন আমার মিক্স করা হয়ে গিয়েছে। ব্যাটার একদম রেডি। এ পর্যায়ে আমাকে চুলায় মাটির তাওয়া বসিয়ে নিতে হবে। আমি চুলায় এখন মাটির তাওয়া বসিয়ে নেব। এটাতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। তেলের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না। এ পর্যায়ে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি এখন ঢাকনা দিয়ে ২ মিনিটের জন্য রেখে দিব। এই যে দেখুন পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমি আবারও ব্যাটার দিয়ে নিলাম।
এই যে দেখুন পিঠা তৈরি হয়ে গিয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। যে এখন দেখুন আমি আরেকটি পিঠা তুলে নিলাম। এভাবে আমি কয়েকটি পিঠা একসাথে তুলে নিলাম। দেখুন প্রত্যেকটা পিঠাই কতটা পারফেক্ট হয়েছে, তুলতুলে হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছে। আপনারা আপনাদের ইচ্ছামতো খাবার দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। আমি এখানে পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি গরুর মাংস। গরুর মাংসের ঝোল দিয়ে খেতে অনেক ভালো লাগে। নিয়েছি ধনিয়া পাতা ভর্তা। আমি এই দুটোর মাধ্যমেই আজকে খাবো। ধনিয়া পাতা ভর্তা এবং গরুর মাংস। আপনারা চাইলে রসি খার বা গুড় বা চিনিও খেতে পারেন। এটা আপনাদের ইচ্ছা মতনও খাবেন। আপনার যা দিয়ে খেতে মনে চায় এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।